মন্ডলী, আমি মিয়া রহমান মিজান আটলান্টা টাইমস থেকে বলছি। আমি এই মুহূর্তে রয়েছি ভাবানা কনভেনশন 2025 আটলান্টা। আমি গেস্ট হাউসে রয়েছি। আমার সঙ্গে রয়েছে আমাদের এই পুবানার টাইটেল স্পন্সর হাসান তারেক দ্বীপ, যিনি আটলান্টা ফায়ার সিইও। আমি খুব সৌভাগ্যবান যে তারেক ভাই আমি এই মুহূর্তে পেয়েছি। অনেক ব্যস্ত মানুষ। আমি তারেক ভাইয়ের কাছে জানতে চাইবো ফুবারার সঙ্গে আপনাদের টাইটেল স্পন্সর এই যে একটা দুইস তৈরি করেছে, পাশাপাশি আপনার আটলান্টা ফায়ার সম্পর্কে যদি একটু বলেন। আমরাও একটা বিগ নিউজ দেখতে পাইছি খালিদ আপনি সাকিব আল হাসানও আসতেছে। বিস্তারিত যদি একটু সংক্ষেপে বলেন প্লিজ। আচ্ছা। তো আমি সবসময় মনে করি যে এই যে অনুষ্ঠানগুলো হচ্ছে মিউজিক্যাল ইভেন্টস, কবিতা, ইভেন বিজনেস আলোচনা, স্পোর্টস শুড বি পার্ট অফ দ্যাট। বিকজ স্পোর্টসটা হচ্ছে ইউথরা আসতেছে। আমরা যেখানে যুক্তরাষ্ট্রে আমেরিকান বাংলাদেশিরা যারা আছি, আমাদের নেক্সট জেনারেশন যারা আমরা তো খেলে আসছি, আমাদের নেক্সট জেনারেশন যারা খেলার সুযোগ হয় না, তাদের কাছে আমরা এটা কীভাবে গ্রো করতে পারি, তাদেরকে কীভাবে আমরা টাচে রাখতে পারি, হ্যাঁ, যারা যাতে খুব ডিট্যাচ না হয়ে যায়। তো এই সমস্ত কারণে আমরা মনে করি যে স্পোর্টসের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে যে এই সোশ্যাল ইভেন্টগুলোর সাথে সংযুক্ত হওয়া। তো দ্যাটস ওয়াই আমরা প্লাস আমি তো আটলান্টার ছেলে, এখানেই বড় হয়েছি ছোটবেলা থেকে। তো এই জন্য আটলান্টার ফায়ার থেকে আমরা এটা স্পন্সর করতে পারলাম। আমরা উই ভেরি হাম্বল যে আমরা এটা করতে পারছি। ওবেনাও অনেক হাম্বল যে আপনাদের মতো স্পন্সরশিপ পেয়ে ওরা একটা ইভেন্টের সাহস করেছে, সুযোগ দিয়েছে। আটলান্টা ফায়ার সম্পর্কে একটু যদি বলতেন যে কিভাবে কাজ করতেছে বাংলাদেশে, মানে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে আপনারা খেলে যাচ্ছেন, অন্যান্য টিমও বড় বড় ইন্টারন্যাশনাল টিমের সঙ্গে খেলে যাচ্ছেন। এটা সম্পর্কে যদি একটু ধারণা দিতেন। তো আটলান্টা ফায়ার একটা মনে করতে পারেন যে আমরা বলতে পারি একটা ব্র্যান্ডেড টিম ইউএসএতে। মাইনর লিগের আমাদের ২৬টা টিম। যে আমরা এখানে আ ১ম থেকেই জড়িত। আমরা অনেক ইন্টারন্যাশনাল স্টার খেলাইছি আমাদের বাংলাদেশ থেকে। আমার সবসময় একটা ফোকাস যেটা আমরা বাংলাদেশের সাথে কিভাবে কানেকশনটা করায়। ২ বছর আগে আমি এইজন্য আফতার আহমেদ চৌধুরীকে নিয়ে আসছি কোচিং হিসেবে। সে বাংলাদেশ ন্যাশনাল টিমের ফর্মার প্লেয়ার। আমার টিমে নাসির হোসেন খেলে গেছে, সাইফুদ্দিন খেলে গেছে। যেখানেই আমরা একটা অপরচুনিটি পাই, আমি চেষ্টা করি যে আমাদের বাংলাদেশি প্লেয়ারদেরকে সুযোগ দেওয়া ওয়ার্ল্ড ওয়াইডে। তা এট দ্য এন্ড অফ দ্য ডে এখন সাকিব আল হাসান এদিকেই বেশি থাকে ইউএসএতে। আর ওর একটু অ্যাভেইলেবিলিটি ছিল, ফ্লেক্সিবিলিটি ছিল, অনেক টুর্নামেন্টই খেলে। তো ওর সাথে যখন আমরা আয়োজন করতে পারলাম যে এই সিপিএল খেলা শেষ করে তারপর ও আমাদের সাথে মাইনর লিগে জয়েন করবে। তা লাকিলি আমাদের যেই ৫ টা খেলা বাকি, সেকেন্ড হাফে যে ৫ টা খেলা হবে প্রত্যেকটাই আটলান্টাতে হবে। তো সাকিব ওই ৫ টাতে ইনশাল্লাহ আমরা আশা করি যে খেলতে পারবে। আমাদের আটলান্টাবাসী অনেক এক্সাইটেড, অনেক এক্সাইটেড, হ্যাঁ। তা মাঠটা যদি অনেক দূরে, লোকজন ইউজুয়ালি যেতে কম। এখন মনে হচ্ছে অনেক লোকজন আসবে দেখার জন্য। আমাদের ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে ভাবে। তো এই সেপ্টেম্বরের ২০, ২১ আর ২২ এই প্রথম ৩ টা খেলা। আবার সেপ্টেম্বরের ২৭ আর ২৮ এই ২ উইকেন্ডে, লাস্ট এই ২ উইকেন্ডে আমাদের খেলা। ওই যেখানে সাকিব শুড বি এবল টু জয়েন। তারপর এখান থেকে আমরা ইনশাল্লাহ ভালো করলে ফার্দার প্লে অফে যাবো। তখন আরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত আরো ৩ টা খেলা হবে। তো যদি ওই পর্যন্ত করা যায় তাহলে তো এক্সেলেন্ট। আমাদের ইচ্ছা যে আমাদের দেশের ছেলে যদি আমাদের একটা দেশি টিম ওনারের টিমকে একটা চ্যাম্পিয়নশিপ দিতে পারে, এটা আমাদের সবার জন্য একটা আনন্দের বিষয় হবে। দর্শক মন্ডলী, মার্ক ইয়ার ক্যালেন্ডার ২০, ২১, ২২ এবং ২৭, ২৮ আমরা দেখব সেপ্টেম্বরে। আমরা দেখব সাকিব আল হাসানের খেলা আটলান্টা ফায়ারের পক্ষ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।